আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওল আকিবাতুল মুত্তাকিন ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, পাশাপাশি অন্যান্য ফরজ ইবাদতগুলো আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অথবা সালাত এবং সালাম পড়ে সেই রাসূলের উপর যিনি আমাদেরকে রমজান মাস এবং রমজানের পরবর্তী জীবন কিভাবে কাটাবো সেই পথ নির্দেশিকা তিনি আমাদেরকে দিয়েছেন, তার উপর পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। গত জুমা তারিখ ছিল ২রা শাওয়াল ১৪৪৫ হিজরি, ১২ই এপ্রিল ২০২৪ ইংরেজি। মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে রমজান পরবর্তী নির্দেশনা তথা রমজানের পরবর্তী করণীয় কি, আমরা রমজানের পরে কি করব, এই বিষয়ে তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে নসিহা প্রদান করেছেন। আমি আপনাদের কাছে খুতবার মূল বিষয়গুলো, মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের উপকারটা অনেক বেশি হয় এবং সহজেই পুরো খুতবার বিষয়টি ভালোভাবে বুঝে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন, হে মুসলমানগণ, যখন সিয়াম পালনকারীগণ তারা তাদের সিয়াম এবং কিয়াম পরিপূর্ণভাবে শেষ করে, তখন তাদের উপর যে দায়িত্ব ছিল সেটা তারা শেষ করলো। এখন বাকি আছে তাদের প্রতিদান তথা ক্ষমা। এরপর যখন তারা ঈদ উল ফিতরে সালাত আদায়ের জন্য বের হলো, তখন তাদের প্রতিদানকে তাদের কাছে এটা বন্টন করে দেওয়া হয়। এরপর যখন তারা ফারাজাউ ইলা মানাজিলিহিম ওয়া ক্বাদ ইস্তাওফু আল আজর ওয়াস্তাকমালুহু, এরপর যখন তারা তাদের স্বস্থানে তথা তাদের বাড়িতে ফিরে আসে, তখন তারা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে তারা সওয়াব পেয়ে যায় এবং তারা পরিপূর্ণভাবে তাদের কাজগুলো শেষ করে। অতএব যে ব্যক্তি তার উপর অবধারিত দায়িত্বগুলো, তার উপর অবধারিত বিধিবিধানগুলো যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করে, তার জন্য পরিপূর্ণ সওয়াব আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি ত্রুটি করে তার উপর অবধারিত দায়িত্বের ক্ষেত্রে, সে ব্যক্তির প্রতিদান হয় ত্রুটিযুক্ত, অপূর্ণ, নাউজুবিল্লাহ। এটা হলো একটি ভূমিকা, যে এর মানে তিনি বুঝাতে চাচ্ছেন আমি আপনি যতটুকু আল্লাহ তাআলার ইবাদত করেছি ঠিক ততটুকুই প্রতিদান পাব। যদি মাহে রমজানের যে হক, যে ইবাদতগুলো সেখানে আছে, যদি সঠিকভাবে আমরা পালন করে থাকি, তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদেরকে তিনি সওয়াব দিবেন। আর যদি আমলে ত্রুটি থাকে, আর যদি সেখানে অপূর্ণতা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রতিদান পাওয়ার ক্ষেত্রে অপূর্ণতা আসবে, নাউজুবিল্লাহ। বিষয়টি অনেক সতর্কতা, অনেক কঠিন এই কথাটি ইমানদারদের জন্য। আল্লাহ যেন আমাদের সবার গুনাহগুলিকে মাফ করে দেন, আমিন। সবাইকে যেন পরিপূর্ণ প্রতিদান দান করেন তার রহমতের উসিলায়, আমিন। এরপর তিনি আমাদের পূর্বপুরুষ সালাফগণ, সালফে সালিহিনগণ, তারা রমজান মাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়টাকে দেখতেন সেই বিষয়ে তিনি আমাদের কাছে তথ্য দিচ্ছেন। তিনি বলছেন যে সালফে সালিহিনগণ তারা পরিপূর্ণভাবে আমল করতেন, খুব ভালোভাবে সুন্দরভাবে ইবাদতকে পরিপূর্ণভাবে করতেন, কিন্তু তাদের মধ্যে অন্যতম একটি সুন্দর চরিত্র ছিল যে এরপরে তারা নিজেদের ইবাদতের কবুল হওয়ার ক্ষেত্রে তারা ভয় করতেন যে ইবাদত প্রত্যাখ্যান করা হবে, এ ব্যাপারে তারা আতঙ্কিত হতেন, তারা ভীত সন্ত্রস্ত হতেন যে আমরা ইবাদত করেছি কিন্তু হয়তোবা ইবাদত কবুল করা হবে না। এই ভয়টা তাদের মধ্যে ছিল। আর এই ভয়, এটা হচ্ছে প্রশংসনীয়, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন 18 নম্বর পারায় এর
এর 57 থেকে নিয়ে 61 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাদের প্রশংসা করেছেন যে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় যারা তাদের রবের ভয়ে আতঙ্কিত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, এদের জন্য হচ্ছে প্রশংসা। এবং প্রশংসা হচ্ছে তাদের জন্য ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম মুমিনুন, যারা তাদের রবের আয়াতে কারিমার প্রতি বিশ্বাসী, এবং ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সাথে কোনো রকম শিরিক করে না, শিরিক করে না। আর তারা কি করে, এই যে এখন মূল আলোচনাটা এখানে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। সুবহানাল্লাহ। তারা কি করে, যে তারা তাদের উপর যে দায়িত্বগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায় করে, পালন করে, তারা দান খয়রাত করে পরিপূর্ণভাবে, তাদের উপর অন্যান্য যে ইবাদতগুলো আল্লাহ অবধারিত করেছেন সেগুলো পরিপূর্ণভাবে আদায় করার পর কি করে, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তখন তাদের অন্তরে ভয়ভীতি থাকে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা তাদের রবের দিকে ফিরে যাবে। তাদের অন্তরে ভয়টা থাকে যে ইবাদত কবুল হবে না, এরকম একটা ভয় থাকে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণকর কাজে খুবই দ্রুতগামী, অগ্রগামী, এবং তারা কল্যাণকর কাজের ক্ষেত্রে প্রতিযোগিতাকারী। আলহামদুলিল্লাহ। এখানে যে বিষয়টা আসছে সেটা হলো যে তারা যথাযথভাবে ইবাদত করার পর ভয়ভীতিতে থাকে, হয়তোবা তাদের ইবাদত কবুল করা হবে না। আর এটাকে সত্যিকার ভয় বলা হয় হাদিসে। যেমন একটা হাদিসের মধ্যে আসছে তিরমিজিতে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, যদিও ইমাম সাহেব উল্লেখ করেন নাই, কিন্তু এই আয়াতের সাথে ওই হাদিসটা সম্পৃক্ত, তাই আমি উল্লেখ করছি। এটা অনেক খুতবাত ইমামগণ বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আসলে ভয়, সত্যিকার অর্থে ভয় কারা করে? ওই যে যারা চুরি করে, জিনা ব্যভিচার করে, অন্যায় করে, এরপরে ভয় করে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, এটা কি আসলে ভয়? নাকি ভয় এটা যে যারা কোনটা আসলে সত্যিকার ভয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার ভয় বলতে বুঝিয়েছেন যে যারা যারা ইবাদতে ত্রুটি করে, যারা এরকম চুরি করে, জিনা ব্যভিচার করে, অন্যায় করে, এরপরে শাস্তির ভয় করে, এটা আসলে মূলত এটা ভয় নয়। মূলত ভয় হচ্ছে, যে ভয়টা প্রশংসনীয়, সেটা হচ্ছে যে বান্দারা সঠিকভাবে সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, ইবাদত করার পরে এরপরে যখন সে ভয় করে যে হয়তো আমার ইবাদত কবুল হবে না, এই যে ইবাদত কবুল না হওয়ার ভয়, এটাকে সত্যিকার ভয় বলা হয়েছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো সত্যিকার ভয় আমরা কয়জনে করি? আমরা তো অন্যায় করে ভয় করতেছি যে আযাব দেওয়া হবে, আল্লাহর ফরজ ইবাদতকে লঙ্ঘন করে আমরা ভয় করতেছি যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, এরকম ভয় আছে। কিন্তু অন্যায়কে পরিত্যাগ করে সৎ আমল করার পর ভয় করছি যে হয়তোবা কবুল করা হবে না, এই চিন্তা তো আমাদের মাথায় আসেই না। কিসের আবার ইবাদত করলে আবার কবুল হবে না? 2 রাকাত নামাজ আদায় করে, দিনে 2-1 বার সালাত আদায় করে বলতেছে, আরে আমি তো সমাজের শ্রেষ্ঠ মানুষ, কারণ আমি তো 2-1 ওয়াক্ত পড়ি, অন্যরা তো কিছুই পড়ে না, আমি কিন্তু ওই বেনামাজিদের সাথে আমার তুলনা দিই। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের চরিত্র। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কিভাবে ভালো হব? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমাদের সালফে সালিহিনগণ, তারা ইবাদত আমল করার চাইতে তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমল করার পর আমলটা যেন কবুল হয়, এই ব্যাপারে তারা খুব যত্নবান ছিলেন। কারণ তাদের কাছে অনেক প্রিয় ছিল, আনন্দের ব্যাপার ছিল যে এরকম সরিষা দানা পরিমাণ আমল যদি কবুল হয়, এটা তাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুর চাইতে এটা হচ্ছে উত্তম, ওদের কাছে অনেক প্রিয় ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা ইবাদত কবুল হবে না, এইটা আমাদের মাথার মধ্যে নাই। বরং আমরা মনে করি যে ইবাদত তো অনেক করতেছি, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, একটু পিছনে পিছনে আমি দাঁড়াই, কিন্তু পড়ি তো, মাঝে মধ্যে জামাত ছুটে যায়, কিন্তু অনেক ইবাদত করি আমি। এই অল্প সামান্য ইবাদত করে আমি অনেক বেশি অহংকার করি, অনেক বেশি নিজেকে মুত্তাকিন পরহেজগার দাবি করি, অথচ আসল বিষয়ের খবরই নাই। কত অন্যায়, কত কিছু হয়ে যাচ্ছে, চিন্তাই করি না। অথচ ইবাদত কবুল হলো কি হলো না, এই ব্যাপারে আমার আপনার মাঝে কোনো চিন্তা নেই। নাউযুবিল্লাহ। তো সম্মানিত খতিব সাহেব এই বিষয়টা আমাদেরকে তিনি খুব গুরুত্ব সহকারে বুঝিয়েছেন যে আমরা যেন ইবাদত করার পর ইবাদত কবুল হলো কিনা এই ব্যাপারে যেন আমরা খুব
মানে যত্নবান হই। আমাদের সালফি সালিহিনগণ তারা রমজানের আগে 6 মাস আগে থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন রমজান পর্যন্ত তাদেরকে জীবিত রাখেন, তাদেরকে রমজানে পৌঁছে দেন, এই দোয়া করতেন। রমজান শেষ 6 মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ আমরা যা রমজানে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করো। এটা ছিল তাদের আখলাক। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি সালফে সালিহিনদের ইবাদতের ক্ষেত্রে তাদের জীবন আদর্শ কেমন ছিল এই পয়েন্ট উল্লেখ করে তিনি আমাদেরকে খুব সুন্দর করে নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নসিহতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে জানিয়েছেন যে রমজান মাস আল্লাহ দিয়েছেন, এই মাসে মানুষ আল্লাহর গোলামরা তারা ইবাদত করবে বিভিন্ন ধরনের এবং তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে ইবাদতে। অতএব যারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, যারা আল্লাহর যথাযথভাবে ইবাদত করেছেন তার অবশ্যই ভাগ্যবান, তার অবশ্যই সফলকাম। অপর দিকে কিছু মানুষ তারা আছে ক্ষতিগ্রস্ত, যারা এই ইবাদতে পিছনে ছিল, ইবাদতের গুরুত্ব দেয়নি এবং তারা খেল তামাশার মধ্য দিয়ে এই মাহে রমজানকে কাটিয়েছে, নাউযুবিল্লাহ। তাই তারা হচ্ছে ভাগ্যবান, তাদেরকে আমরা স্বাগত জানাই। যাদের ইবাদত কবুল করা হয়েছে তারা প্রাণ খুলে প্রচেষ্টা চালিয়েছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। এবং যারা বঞ্চিত তাদেরকে আমরা সান্ত্বনা দিচ্ছি, সমবেদনা জানাচ্ছি যে তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, তার উচিত নয় যে পুনরায় সে আবার পাপের জগতে, অন্যায়, আল্লাহর অবাধ্যতায় তথা আগুনে সে আবার নিকটবর্তী হওয়ার চেষ্টা করবে, আগুনে আবার পতিত হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন তোমাকে বাঁচিয়েছেন পাপ থেকে, অন্যায় থেকে রমজান মাসে ইবাদতের মাধ্যমে, তাই তুমি যেন পুনরায় পাপের দিকে ফিরে না যাও, এই নসিহত তিনি আমাদেরকে করেছেন। এরপর তিনি আবার সান্ত্বনাও দিয়েছেন যে যদিও আল্লাহ রহমত এটা যারা মুহসিনিন বান্দা, সৎকর্মশীল বান্দা তাদের জন্য, তারপরও যারা অন্যায়কারী, অসৎ কর্মকারী তারা যেন হতাশাগ্রস্ত না হয়, বরং ক্ষমা যদিও মুত্তাকিন বান্দাদের জন্য লেখা আছে, তারপরও জালিমরা যেন হতাশাগ্রস্ত না হয় এবং জালিমরা যেন কোনোভাবেই তারা হতাশায় না পড়ে যায়। কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরঞ্জিত করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশাগ্রস্ত হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহগুলি তিনি ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। অতএব আমরা আল্লাহর রহমত থেকে কোনো অবস্থাতে হতাশাগ্রস্ত হব না। তওবার দরজা খোলা আছে, রমজানের পরেও তওবা করার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, আমিন। এরপর তিনি বললেন, ফাহসিনিয যন্না বিমাওলাক, তুমি তোমার রবের প্রতি, মাওলার প্রতি সুধারণা রাখো আর তুমি তোমার মাওলার দিকে তওবা করো। ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তি যে ব্যক্তি আসলেই একমাত্র ধ্বংসশীল, ওই ধ্বংসশীল ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সেই একমাত্র ধ্বংস হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই, ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করেন, আমিন। এরপর তিনি বললেন যে সৎ আমলের পরে, সকল সৎ আমলের পরে আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করা, তওবা করা, এটা হচ্ছে একটি অন্যতম উত্তম আমল। এটা সালাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, কিয়ামুল লাইলের ক্ষেত্রে, যে কোনো মজলিসের ক্ষেত্রে এটা বিধিবিধান কিন্তু আছে এবং সেটা আমরা করে থাকি, আলহামদুলিল্লাহ। যদি এটা কোনো আল্লাহর জিকিরের মজলিস হয় তারপরেও সেখানে ক্ষমা প্রার্থনা করলে আলহামদুলিল্লাহ সেটাও আপনার জন্য অধিক কল্যাণকর। এবং যদি সেটা এমন কোনো মজলিস যেখানে অনর্থক কথাবার্তা হয় সেটাও কিন্তু কাফারা স্বরূপ হয়। অতএব একজন মানুষ, একজন গোলাম আল্লাহ তাআলার, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সৎ আমল করার পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি সদকাতুল ফিতর রয়েছে মাহে রমজানের সিয়াম শেষ করার পরে, যে সদকাতুল ফিতর সেটা তো অবশ্যই আমরা আদায় করেছি, সেটা সিয়ামের ত্রুটি বিচ্যুতির পরিপূর্ণতার জন্য এবং যত আজে বাজে কথাবার্তা, অনর্থক কাজকর্ম হয়েছে সেটা থেকেও পবিত্রতার জন্য বিধান প্রণয়ন করা হয়েছে, যেটা আমরা করেছি, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে খুব বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। এই জন্য যে আমাদের এই সিয়ামের জন্যও কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণটা হচ্ছে, এবং সৎ আমল করা উচিত, কারণ আমরা আসলেই এত বেশি আমাদের আমলের ত্রুটি যে আমরা আমাদের
ওই যে কাপড় যেমন ছিঁড়ে যায়, আমাদের এরকম জীবনে অসংখ্য ছিঁড়া জীবনযাপন আছে, মানে অনেক ত্রুটি আছে, পাপ আছে। এজন্য আমরা যদিও সৎ আমলের সুতা দিয়ে সেই ত্রুটিগুলো আমাদের জীবনের পোশাকের ওই ত্রুটিগুলো আমরা যদিও চেষ্টা করি সেটাকে সেলাইয়ের মাধ্যমে, কিন্তু তারপরেও এত বেশি মানে ক্ষত হয়েছে, এত বেশি ত্রুটি, এত বেশি আমাদের জীবনের ছেঁড়াফেরা আছে যেগুলো মানে শেষ হওয়ার নয়। তো এই জন্য আমাদেরকে খুব সবসময় সৎ আমল করার চেষ্টা করতে হবে, সর্বদাই চেষ্টা করতে হবে, এবং খুব বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সালফে সালিহিনগণ তারা যখন সালাতের মতো শ্রেষ্ঠ ইবাদত পালন করতেন, তখনও তারা তাদের ত্রুটির জন্য আল্লাহর কাছে খুব বেশি করে ক্ষমা প্রার্থনা করতেন। যেভাবে একজন মানুষ পাপ করার পরে, অন্যায় করার পরে সে আল্লাহর কাছে খুব বেশি করে তওবা করতো, ক্ষমা চাইতো, ঠিক অনুরূপভাবে আমাদের সালফে সালিহিনগণ তারা সৎ আমল করার পরে, বিশেষ করে সালাতের মতো এত বিশাল সম্মানিত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত করার পরে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই জন্য সম্মানিত খতিব সাহেব তিনি দোয়া করেছেন যে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া করুক, যেই বান্দা এভাবে আলহামদুলিল্লাহ তার সাইয়্যাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তার সৎ আমল দিয়ে সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। তো এটা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এটা দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেখ, আমিন। এরপর তিনি আমাদেরকে বললেন যে তওবা করার ক্ষেত্রে একটা নীতি আছে, সেটা হলো যে সবচেয়ে উপকারী তওবা হচ্ছে যে একজন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার পাঠ করার সাথে সাথে সে সমস্ত পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসবে। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম উপকারী ইস্তিগফার। তাই শুধু মুখে মুখে আমরা ইস্তিগফার পাঠ করলাম, মানে এটার উপকারটা তেমন একটা না, উপকার আছে কিন্তু এটা বেশি একটা না। তো একটা সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন, এই সতর্কবাণীটা আমাদের জন্য আসলে এটা ভীতিকর একটা ব্যাপার, যেটা মানে আজকে তিনি এটা উল্লেখ করেছেন, অনেক কঠিন কথা। সেটা হলো যে একজন মানুষ সে যদি এভাবে করে মনের মধ্যে রেখে দেয় যে সে কি করবে, পুনরায় আবার ফিরে আসবে পাপের দিকে, অর্থাৎ 1 মাস পরে সে আবার পুনরায় পাপের দিকে ফিরে আসবে, কিন্তু এখন ক্ষমা চাচ্ছে, মানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে মুখে মুখে, কিন্তু অন্তরে তার নিয়ত হচ্ছে যে আবার সে ফিরে আসবে। তো এরকম যদি চিন্তা হয়, এরকম যদি কারো মনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই ওই ব্যক্তির জানা উচিত যে তার সিয়ামটা এটা প্রত্যাখ্যান করা হবে এবং তওবার দরজা এটা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কঠিন কথা যে তার সিয়ামটা এটা প্রত্যাখ্যিত হবে, এটাই স্বাভাবিক, এবং তার এই তওবার দরজা যেটা বাবুল কবুল আনহু মাসদুদ, এই সিয়াম এগুলো কবুল হয়, ইবাদত কবুল হওয়া এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এটা কিন্তু কঠিন কথা। এর মানে আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর কাছে তওবা করতে হবে, সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা তিনি আমাদেরকে নসিহত করেছেন। আমরা মনের মধ্যে সব পাপ রেখে দিয়ে কিছুদিনের জন্য আমরা এমন একটা অফ রাখবো, আর মুখে মুখে আল্লাহকে বোঝাবো যে আমরা তওবা করছি, আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে সবাইকে ক্ষমা করেন, হেদায়েত নসিব করেন, আমাদেরকে সাহায্য করেন। এটা অত্যন্ত কঠিন কথা। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে প্রথম খুতবাটি শেষ হয়েছে। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি সদকাতুল ফিতর সম্পর্কে চমৎকার কিছু কথা, না সদকাতুল ফিতর নয়, ভুল বললাম, বরং তিনি এই শাওয়ালের যে 6টি সিয়াম আছে, সেই 6টি সিয়াম সম্পর্কে তিনি কথা বলেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি উল্লেখ করেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি সিয়াম পালন করলো, রমজানের সিয়াম পালন করলো, এরপরে সাথে সাথে আবার সে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, এটা যেন তার জন্য কাসিয়ামিদ দাহার, সারা বছরের সিয়াম পালন করার মতো। সুবহানাল্লাহ। এর মানে সারাটি বছর সে যেন সিয়াম পালন করলো, সারাটি বছর সিয়াম পালন করলে যে সওয়াব হয়, এই সওয়াব সে পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এই সিয়াম পালন করার বিধিবিধান বা নিয়ম নীতি হচ্ছে এরকম যে একজন মানুষ সে চাইলে ঈদের পরের দিন থেকে সে এই সিয়াম পালন করতে পারে, একটানা 6টা, অথবা সে একটি একটি করে মাঝে মধ্যেও রাখতে পারে, এই সুযোগ তার জন্য রয়েছে। তবে উত্তম হচ্ছে যে রমজানের পরেই সবগুলি শেষ করবে, এটা একটা ভালো কাজ, আল্লাহর আনুগত্যের ডাকে সবচেয়ে আগে সাড়া দিল, এটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। কিন্তু অপরদিকে এটাও একটা ভালো দিক যে সে পরিবারের সাথে, স্ত্রী সন্তান আপনজন সবার সাথে কিছুদিন একটু সময় দিল, কিন্তু এরপরে প্রাথমিক দিকে এদিকে সময় দেওয়ার পর সে এরপরে
ওই সিয়াম পালন করলো, এটা আলহামদুলিল্লাহ এটাও একটা উত্তম কাজ, ভালো কাজ, আলহামদুলিল্লাহ। তো এখানে যে বিষয়টা আসছে সেটা হলো যে এই সারা বছর কেন সওয়াব হবে এই 6টি সিয়াম পালন করলে, এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা একটি ভালো কাজ করলে 10টা সওয়াব দেন, 1 মাস সিয়াম পালন করলে আল্লাহ তাআলা 10 মাস সিয়াম পালন করার সওয়াব দেন। আর যেহেতু সেখানে 6টি সিয়াম রয়েছে, 6টি নয়, মূলত ওই 6টিতে 60টি সিয়ামের সওয়াব হয়ে যায়। 60টিতে আমরা 2 মাস পেয়ে যাচ্ছি, এই হলো প্রথমে 10 আর এরপরে 2, এই হলো 12 মাস সিয়াম পালন করা হয়ে যায়, এই সওয়াবটা পাওয়া যায়, এটাই তিনি ব্যাখ্যা দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে যে সিয়াম তো রমজানের মাস তো কখনো 29 দিনে হয়, তাহলে তো ওখানে একটা কমে যাচ্ছে। তো এই ব্যাপারে তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা জানিয়েছেন যে না, এটা রয়েছে, রমজান মাস 29 দিনও হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে শাহরা ঈদিন লা ইয়ানকুসানি রমাদান ও যুলহিজ্জা, মানে 2 ঈদের যে দুটো মাস, বিশেষ করে রমজান মাস এবং জিলহজ মাস, এই দুটো মাস কখনো কমতি হয় না, এই দুটো মাস কখনো কমতি হয় না। এই জন্য এই দুটো মাস 29 দিলে হলে ওইটাকে মানে কম বলা যাবে না, বরং এটা পরিপূর্ণ মাস হিসেবেই মানে গণ্য করা হবে। আর মানে এটা হচ্ছে প্রতিদান সওয়াব পরিপূর্ণ পাবেন, অর্থাৎ আপনি 29টা সিয়াম পালন করলে যে সওয়াব পাবেন, 30টা সিয়াম পালন করলে তাই পাবেন, এটা নিয়ম। কারণ এটা সওয়াবের দিক থেকে যদি আল্লাহ কখনো কমতি করবেন না, যদিও কখনো গণনার দিক থেকে, মাসের দিক থেকে চাঁদের কারণে 29 দিনে হয়, অসুবিধা নেই, কিন্তু 30 দিনের সওয়াব আল্লাহ দিবেন। এই জন্য এই সওয়াবটা আপনি পেয়ে যাবেন, যদিও কখনো কখনো কোনো মাসে 29টি সিয়াম হয়। এই জন্য সিয়াম কম হয় রমজান মাসে, এটা কখনো বলা উচিত নয়। এটা বলা যাবে না যে এই মাসে এই বছরে সিয়াম একটা কম হয়েছে, এটা বলা যাবে না, কম হয় না, বরং 29 দিনে হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো এই বিষয়টা আমরা পালন করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আসলে মূলত ওই যে সুন্নত নামাজগুলো আছে না, ফরজ নামাজের পরে ওই সুন্নত নামাজগুলোর মতো। আর এটা ফরজের মধ্যে যে ত্রুটি হয়, ওই ত্রুটিগুলো মেটানোর জন্যই এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। অনেক মানুষ আছে এই 6টা করে না, তো আমরা করব, আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করুন, আমিন। আর আরেকটা পয়েন্ট, এটা সর্বশেষ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা আরো ভয়ঙ্কর কথা, এটা অনেক ভয়ঙ্কর কথা, এটা এটা অবশ্যই আমাদের মুসলমানদের জন্য বিরাট সতর্কবাণী। সেটা কি? সেটা হচ্ছে যে রমজানের পরে বা আনুগত্যের পরে কোনো মানুষ যদি দেখা যায় পরবর্তীতে সে আবার আনুগত্যের উপর অটল আছে, ভালো কাজের উপর অটল আছে, এটা হচ্ছে প্রমাণ যে আলামত তার ইবাদত কবুল হয়েছে, সুবহানাল্লাহ। আর যদি এমন হয় যে সে ইবাদত করার পরে এভাবে অন্যায় কাজে লিপ্ত আছে, পাপ কাজে লিপ্ত আছে, তাহলে বুঝতে হবে যে তার ওই যে হাসানাত যেটা করেছিল, ভালো কাজ যেটা করেছিল, ওইটা হয়তো বা প্রত্যাখ্যান হয়ে গেছে, ওইটা আল্লাহ কবুল করেন নাই, এরকম আলামত এখানে হতে পারে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা রমজানের পরে আরও বেশি করে যেন ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। এই জন্য সর্বদাই তওবা ইস্তিগফার আমাদেরকে পাঠ করতে হবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে। এরপরে তিনি আরেকটা পয়েন্ট আছে এই পৃষ্ঠায়, ভুলে গেছি। তো এখানে তিনি বলছেন যে সৎ আমল এটা কিন্তু রমজান চলে যাওয়ার মাধ্যমে এটা শেষ হয়ে যায় না, বরং সৎ আমল যতক্ষণ জীবন আছে ততক্ষণ এটা অবশিষ্ট থাকে। অতএব মানে আমরা যেন কখনো সৎ আমলকে বন্ধ না করে দেই। আর সবচেয়ে নিকৃষ্ট কম হচ্ছে তারা যারা লা ইয়ারিফুনা লিল্লাহি হাক্কা ইল্লা ফি শাহরি রমাদান, রমজান মাস ব্যতীত আল্লাহর কোন অধিকার অন্য কখনো তারা বুঝে না, আল্লাহর অধিকার বুঝে না। এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কম, সবচেয়ে নিকৃষ্ট কম। অতএব তুমি আল্লাহর বান্দা হও, রমজানের বান্দা হয়েও না, আল্লাহর বান্দা হও। আল্লাহর বান্দা রমজানও আল্লাহর ইবাদত করে, রমজানের পরেও আল্লাহর ইবাদত করে, এরকম বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করুক আমাদেরকে। আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের গোলামি করতে থাকো যতক্ষণ তোমার কাছে মৃত্যু না আসে। অতএব মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা যা শুনলাম রমজানের পরবর্তী জীবনে করণীয়, আসলেই এটার মূল বক্তব্যটা এটাই বুঝলাম, সেটা হলো যে আমাদেরকে ইবাদতে অটল থাকতে হবে। রমজান যেভাবে আমরা সতর্কভাবে জীবনযাপন করার চেষ্টা করেছি, ঠিক অনুরূপভাবে আমাদেরকে সতর্ক হয়েই জীবনযাপন করতে হবে, আল্লাহর ইবাদতে অটল থাকতে হবে। এই বিষয়টি তিনি আমাদেরকে
বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত খতিব সাহেবকে উত্তম জাযাদান করুক, আমিন। এবং আমাদেরকেও যেন এই বিষয়টি শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।